ইটের বদলে পাটকেল। কথাটা ঠিকই শুনেছেন। যদি ইন্ডিয়া থেকে ইট মারে তাহলে বাংলাদেশ থেকে পাটকেল অবশ্যই যাবে। গতকালকে বাংলাদেশের এক কৃষককে বিএসএফ ধরে নিয়ে গেছে বাংলাদেশে ঢুকে। ঠিক বাংলাদেশিরা ইন্ডিয়ার একজনকে বাংলাদেশে ঢোকার কারণে আটক করে বিজিবির হাতে হস্তান্তর করেছে। তাই যখন এটা খবরটা প্রচার হয়, সংবাদটা প্রচার হয়, তখন বিএসএফের কানে গিয়েছে। তার কারণেই কিন্তু পতাকা বৈঠক করে ওই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে, না হলে কিন্তু ফেরত পেতেন না। এই গত 18.5 বছর, 16.5 বছর বা 18 বছর কাউকে কিন্তু ফেরত পান না, লাশই এসেছে। এখন থেকে যদি ইন্ডিয়াতে ইট মারে তাহলে বাংলাদেশিরা ফাটকেল দেবে। সাহস বাংলাদেশিদের, আপনাদেরকে স্যালুট জানাই ভাই, আপনারা যে কাজগুলো করে দেখাচ্ছেন। আর বাংলাদেশ বিজিবিদেরকেও স্যালুট। আপনারা যদি কড়াভাবে নিরাপত্তা দিতে পারেন তাহলে ইন্ডিয়ার বিএসএফ কোনো সময়ই কোনো বাংলাদেশিকে অপহরণ করতে পারবে না এবং গুলি করে মারতে পারবে না। কারণ বিশ্বের কোথাও কোনো বর্ডারে এরকম হত্যাকাণ্ড নাই যেটা বাংলাদেশ এবং ভারতের ইন্ডিয়ার বর্ডারের ভিতরে হয়ে থাকে। ইন্ডিয়া বলে আমাদের বন্ধু রাষ্ট্র, ওনারা আমাদের বন্ধু না, ওনারা হইলে সবচেয়ে বড় শত্রু আমাদের।